পিওম ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো যে ওই গ্যাসোলিন পাম্প, মানে পেট্রোল চালিত যে গ্যাসোলিন পাম্পটা আছে আমার, ওটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, হচ্ছে আপনার শহর থেকে কিনেছিলাম। ওইটা পানিতে বাড়ির সেচ কাজে ব্যবহার করার জন্য। তো আসলে পেট্রোলে তো খরচটা অনেক বেশি, ধরেন 1 লিটার পেট্রোলে এটা যায় হচ্ছে আপনার 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টা যায়। এটা মানে লোডের উপরে, মানে আপনি কীভাবে চালাচ্ছেন তার উপরে এটা যায়। তো এটাকে আমার একটু মাথায় আসলো যে এটা আমি হচ্ছে গ্যাস করবো, এলপিজি। তো এই যে আমার হাতে যে কার্বোরেটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না থেকে এনেছি আমি। এটা হচ্ছে কার্বোরেটর প্লাস কিট একসঙ্গে। তো আমরা হচ্ছে এই মেশিনের যে অরিজিনাল কার্বোরেটর আছে সেটাকে চেঞ্জ করে আমরা এটা লাগাবো। এটার সাথে যে কিট আছে সেই কিটের সঙ্গে হচ্ছে আমরা গ্যাসের লাইন দিয়ে এলপিজিতে চালাবো, অর্থাৎ রান্না করার যে গ্যাস আপনি এলপিজি, অর্থাৎ হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আপনি বাসাবাড়িতে বিশেষ করে রান্নার কাজে ব্যবহার করেন। এটা হলো সেই গ্যাস। এই গ্যাস দিয়ে আমি হচ্ছে এটা চালানোর চেষ্টা করব যাতে এটার খরচটা একটু কমে, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন এটা আমি নিজেই হচ্ছে আসলে এটা সেট করতেছি। তবে একটা বিষয় বলি, এই ব্যাপারে আমিও আসলে নতুন, অত বেশি দক্ষ নই এই ব্যাপারটাতে। তবে কিন্তু আমি এটাতে সাকসেস হয়েছি, বা এটা চালানোর পরে আমার বেশ ভালোই লেগেছে, সাশ্রয়ীও হচ্ছে আমার কাছে, যেটা মনে হলো যে এটা আসলে সাশ্রয় হবে। তবে আরেকটা বিষয়, আমি এটা সেট করার পরে বুঝলাম যে এটা দিয়ে মেশিন চালালে আপনার মেশিনের যে অনেকে বলে গ্যাস দিয়ে চালালে হিট হয় অনেক প্রচুর, কিন্তু আমার কাছে সেটা মনে হলো না। আবার মেশিনের যেটা ঝাঁকুনি বা একটা শব্দ, যেটা পেট্রোলের থেকে আমার কাছে মনে হলো একটু কম হয়। আর এলপিজিতে ব্যবহার করা আমার কাছে ভালোই লেগেছে সর্বোপরি। তবে সিএনজির থেকে এলপিজি ভালো, যেটা বোঝা যায় যে এলপিজি থেকে সিএনজিটা ভালো। তো এটা হচ্ছে আপনার 7.5 ওয়াটসের। এটা আমি কার্বোরেটর সেট করতেছি, করে তারপরে হচ্ছে এটা মাঠে নিয়ে চালিয়ে তারপর আপনাদের দেখাবো। তবে একটা সিস্টেম হলো, এখানে কিন্তু পেট্রোলের অপশন বা পেট্রোল, অকটেন বা গ্যাস, আপনি তিনটাতেই চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে পেট্রোলের লাইন বন্ধ করে রেখে আপনি গ্যাস দিয়ে চালাতে পারবেন। আবার যদি প্রয়োজন করেন গ্যাসের লাইনটা খুলে রেখে, রেগুলেটরটা খুলে রেখে আপনি হচ্ছে ওই চালাবেন, পেট্রোলে চালাবেন, তাহলে চালাতে পারবেন। বা পেট্রোল অকটেন একই কথা, যেটা যে কোনো একটা দিয়ে আপনি চালাতে পারবেন। আর একটা বিষয় হলো, এই গ্যাসের যে রেগুলেটর সেটা কিন্তু কমানো বাড়ানো যে ভলিউম সিস্টেম যে রেগুলেটর আছে, এটা কিন্তু সেই রেগুলেটরটা লাগবে। মানে যে রেগুলেটরে কম বেশি করা যায় গ্যাস, সেই রেগুলেটর লাগবে। তাছাড়া অন্য সাধারণ যে রেগুলেটরগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি চুলার সাথে, সেই রেগুলেটরগুলো দিয়ে হবে না। এটা কমানো বাড়ানো সিস্টেমে রেগুলেটর লাগবে। এটা কার্বোটা সেট করতেছি, এই অরিজিনাল যে কার্বোটা সেটা খুলে, কার্বোরেটর খোলার সময় দেখবেন দুটো তার আছে কার্বোরেটরের সঙ্গে, যেটা হচ্ছে আপনার ওই মেশিনের স্পিড কমানো বাড়ানোর জন্য। ওই তারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার স্পিড কমানোর জন্য, বাড়ানোর জন্য। আর একটা হচ্ছে আপনার মেশিনের ভিতরে না গভর্নমেন্ট পিনিয়াম নামে একটা পিনিয়াম আছে, যেটা দিয়ে হচ্ছে অটোমেটিক এটার স্পিড কম বেশি হয়। যেমন যদি কখনো লোড বেশি পড়ে, তাহলে মেশিনের গতিটা আস্তে আস্তে বেড়ে যায়। ওটাকে গভর্নমেন্ট পিনিয়াম বলে। যে পিনিয়ামের সাথে হচ্ছে আপনার এই কার্বোরেটরের একটা সংযোগ আছে, দেখবেন এই জন্য যে দুটো ওইখানে তার কার্বোরেটরের সঙ্গে দেওয়া আছে কমানো বাড়ানো করানোর জন্য। একটা হচ্ছে গভর্নমেন্ট পিনিয়ামের জন্য, আর একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি হাত দিয়ে কমানো বাড়ানো করতে পারবেন, সেটা হলো সেই সিস্টেম। এটা হচ্ছে অরিজিনাল কার্বোরেটর। তো এটা আমি খুলে নিচে রেখে দিলাম। এটা ভিতরে কিছু তেল আছে, ওটা আমি তেলটা রেখে দিলাম, পেট্রোলটা। তবে এখানে এটা কিন্তু কোনো ফেক ভিডিও বা কোনো ফেক কিছু নয়, এটা রিয়েল ভিডিও। অনেকে ভাবতে পারেন যে মনে হয় এটা ফেক ভিডিও, কিন্তু আসলে তা নয়। কিন্তু চাইলে আপনি, যদি আপনার সেরকম কখনো এরকম সন্দেহ হয়, তাহলে আপনি আমার বাসায় এসে দেখে যেতে পারেন যে এটা আদৌ কি ঠিক না, মানে বেঠিক আছে, তাহলে আপনি দেখে যেতে পারবেন। তাহলে আমি আশা করবো আপনি বুঝতে পারবেন। আর একটা বিষয় হলো, গ্যাসের যে অনেকে বলে যে গ্যাসে চালালে আপনার জল কম উঠবে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটা জল কম উঠবে না, গ্যাসেও আপনার যেরকম জল উঠবে, পেট্রোলেও ওইরকমই জল উঠবে। তবে অনেকে বলে থাকবেন যে পেট্রোলে চালালে, গ্যাসে চালালে ইঞ্জিনের ক্ষতি হবে। ইঞ্জিনের ক্ষতি হবে কি না হবে এটা আসলে আমি অ্যাকুরেটলি ওইভাবে সঠিক জানি না। তবে সিএনজিতে চালালে যে ক্ষতি হয় ইঞ্জিনের সেটা জানি। তবে সে অনুপাতে এলপিজিতে চালালে অতটা ক্ষতি হবে না, আমার যেটা ধারণা বা যেটা বুঝতে পারছি, বা আমি এই বিষয়ে যারা এই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আছে বড় বড় এই জাতীয়, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছে না, এলপিজিতে চালালে আপনার সে কোনো ক্ষতি হবে না। শুধু সিএনজিতে যদি আপনি চালান, তাহলে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কার্বোরেটর সেট
করে এটা হচ্ছে এই যে এখন কার্বোরেটরটা লাগাইছি, লাগানোর পরে গভর্নমেন্ট প্রিমিয়াম লাগালাম, তেলের লাইনটা লাগাই দিলাম, তেলের লাইনটা লাগিয়ে দিয়ে এবার এই এটা হচ্ছে আপনার এই যে যেগুলো অক্সিজেন নেয় মেশিনে, সেটা খুলে এটা ওইটা আগে খুলতে হবে, কিন্তু ওইটা দুটো নাট আছে, ওইটা খুলে নিয়ে তারপরে হচ্ছে আপনার এই এটা লাগাতে হবে, এটা না খুললে কিন্তু হবে না। আর অবশ্যই ওই যে দেখেন ওয়াশার আছে দুইটা, কিন্তু ওই ওয়াশার কিন্তু দিতে হবে। আমি প্রথমে ওয়াশার দিতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে, পরে আবার খুলে ওয়াশারটা কিন্তু দিয়েছি। ওই যে দেখেন ওই ওয়াশারটা কিন্তু ওখানে দিতে হবে, তা না হলে দেখা গেলো কার্বোরেটর ওখান থেকে লিক করতে পারে। এই জন্য ওইটা হচ্ছে আপনার এই দিতে হবে। এটা যে এই বাতাসের এই মেশিনের যে বাতাস নেয়, মানে হাওয়া নেয় যে দিক দিয়ে, এটা এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার এই খুলে নিয়ে কিন্তু এটা লাগাতে হবে। এয়ার ফিল্টারের দেখতে পাচ্ছেন, এয়ার ফিল্টারের খুলতে 10 নম্বর এল হলে ভালো হয়। তো আমি ওটা দিয়ে 10 নম্বর দিয়ে খুলে ওটা আবার খুলে লাগিয়ে দিয়েছি। এখন মোটামুটি আবার সেটিং প্রায় কমপ্লিট। এখন উপরে ফিল্টারটা লাগিয়ে দিলে হবে। আর এটাকে লাগানোর সময় অবশ্যই মেশিনের চ্যাসিসের নাট খুলে নিতে হয়, তা না হলে আপনার এয়ার কার্বোরেটরটা বেরোয় না, মানে ওই যে এয়ার ফিল্টারটা বেরোয় না ওখান থেকে, এই কাভারটা, এই জন্য হচ্ছে ওটা খুলে নিতে হয়। খুলে নেওয়ার পরে হচ্ছে ওটা আবার পরে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এখন ওইটা ওই নিচে যে একটা পিতলের একটা দেখতে পাচ্ছেন, ওই যে ক্যাপের মতো আছে, ওইখানে হচ্ছে আপনার গ্যাসের লাইনের সংযোগ দিতে হবে। আমি এখন থেকে মেশিনটা কিন্তু আপনার গ্যাস দিয়ে চালাবো। আমার ইচ্ছা যে আমি এটা গ্যাস দিয়ে চালাবো। ওই যে নিচে দেখতে পাচ্ছেন, এখন নিচে নাটগুলো লাগাইনি, তারপর হচ্ছে দেখছি এই যে। আর এই কার্বোরেটরগুলো এই কার্বোরেটর এনেছি আমি 3 পিস। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় বা এরকম কোনো ইচ্ছা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে এই কার্বোরেটর প্লাস কিট একটা আমি আপনাকে দিতে পারবো। আমার কাছে 3-4 পিস আছে। আমি একবারে এনেছিলাম চায়না থেকে, মোটামুটি 4 পিসের মতো এনেছি। 1 পিস হচ্ছে জেনারেটরে লাগানোর জন্য, আর 3 পিস হচ্ছে আপনার এইটাতে লাগানোর জন্য। যদি কারোর আপনাদের এরকম প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি 1-2 পিস আপনাদের দিতে পারবো কার্বোরেটর, আমার কাছে আছে। ওই যে নিচের ওইটা, আর এটা হচ্ছে মানে ওভারফ্লো তেলের লাইন, মানে ওই যে কালো যেটা বন্ধ করলাম, ওইটা হচ্ছে আপনার তেলের লাইন, বাইরে থেকে তেল বের করা। আর এটা হচ্ছে এখানে সিএনজি আর এলপিজি আর হচ্ছে এনজি। তো এটা হচ্ছে এলপিজির দিকে রাখতে হবে, এনজিতে দিলে বন্ধ হয়ে যায়, চলে না। এখন ওই যে এটা হচ্ছে চক। বা একটা কথা বলে রাখি, আপনার যদি আপনি সিএনজিতে এই পেট্রোলে চালান, তাহলে কিন্তু আপনি ওই যেমন পেট্রোলে যখন স্টার্ট করবেন, পেট্রোল দিয়ে স্টার্ট করার সময় কিন্তু আমরা চোখ টেনে স্টার্ট করি, কিন্তু এলপিজিতে কিন্তু চোখ টানলে স্টার্ট হবে না। আর এলপিজি ছাড়তে হবে একেবারে সামান্য পরিমাণ, মানে খুবই কম, হালকা পরিমাণ ছেড়ে দিয়ে তারপরে চোখ অফ রেখে আপনি হচ্ছে স্টার্ট করবেন। চোখ দিলে ওটা স্টার্ট হবে না, চোখ টান দিলে কিন্তু স্টার্ট হবে না। এই জন্য বলছি পেট্রোল দিয়ে, এখন যে পেট্রোল দিয়ে স্টার্ট দিচ্ছি বলে কিন্তু আমি হচ্ছে আপনার চোখটা অন করেছিলাম, যার কারণে হচ্ছে ওই ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট হচ্ছিলো, মানে যখন কার্বোরেটর লাগাইছি কার্বোরেটর ফুল যাবে, তারপর স্টার্ট হবে। তবে অবশ্যই কিন্তু পেট্রোলে চালালে, যখন চালাবেন তখন কার্বোরেটরের চোখটা অন করে হচ্ছে আপনি স্টার্ট করবেন। আর যখন স্টার্ট হয়ে যাবে তখন চোখটা আপনি নিচের দিকে যেখানে আছে সেখান থেকে দিয়ে দেবেন। আর যদি আপনি এলপিজিতে চালান, তাহলে কিন্তু চোখ টান দিতে হবে না, চোখ টান ছাড়াই আপনি ফিতে টান দিলে ওটা আপনার স্টার্ট হয়ে যাবে। তো ওই যে এটা গ্যাসের পাইপটা লাগাই দিচ্ছি নিচের দিকে, এখন দিয়ে এটা গ্যাসের লাইনে সংযোগ দিব। যদিও এটা আমি আসলে বুঝতে পারি না, প্রথমে অনেক চেষ্টা করছি যে আসলে হয় না কীভাবে, পরে অবশেষে চেষ্টা করতে করতে এটা সফল হয়েছি। আর আমার মনে হয় না বাংলাদেশে কেউ এই ধরনের ইঞ্জিন এলপিজিতে করেছে। আমি আসলে দেখিনি কোনো ইউটিউবে কোনো ভিডিও, যে সেখান থেকে একটু এক্সপিরিয়েন্স নিব যে আসলে এটা কীভাবে কী করতে হয়, বা কেউ এ ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারেনি। পরে নিজে নিজে চেষ্টা করে 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 আস্তে আস্তে যে রেগুলেটরটা অ্যাডজাস্ট করতেছি, করার পরে হচ্ছে এটা হলো আপনার স্টার্ট হয়েছিল পরে, কিন্তু আসলে বাড়ির পর থেকে আমি যখন করি তখন স্টার্ট করতেই পারি না, অনেক চেষ্টার পরে পরে সেটা স্টার্ট হয়েছে। তারপরে কিন্তু মাঠে যাওয়ার পরে, মানে মাঠে নিয়ে সেট করার পরে মোটামুটি ভালোই চলেছে।
একটানা 7 ঘন্টা চালিয়েছি, আবার একটানা 3.5 ঘন্টা চলেছি। এখন এটার খরচের বিষয়টা কেমন, অনেকে বলবেন যে আচ্ছা এলপিজিতে কেমন খরচ। মোটামুটি আমি হচ্ছে এখনও এটার বিষয়ে এখনও পুরোপুরি অভিজ্ঞতা হয়ে অর্জন করতে পারি নাই। তবে আমি 3.5 ঘন্টা চালাইছি মোটামুটি। 3.5 ঘন্টায় হচ্ছে আপনার গ্যাস পুড়িয়েছে আমার 1 কেজি 900 গ্রাম গ্যাস গেছে এলপিজি 3.5 ঘন্টায়। তবে এটা হয়তো আমার একটু সেটিংয়ে ভুল থাকতে পারে বা কোনো থাকতে পারে, এটা ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনাদেরকে আমি আপডেট দিব। তবে আমার কাছে মনে হচ্ছে খুব একটা লস হবে না, পেট্রোলের থেকে ভালো হবে, আমি চালানোটা সাশ্রয় হবে। ঠিক আছে, তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আশা করি এই মেশিনের ব্যাপারে যাবতীয় তথ্য আপনাদেরকে আমি দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।